ডাকাত মসজিদ তৈরি করেছে, কোথায় তা বলবো না, একদম নাম করা ডাকাত মসজিদ তৈরি করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এখন তাতে নামাজ হবে কি হবে না সেটা আলাদা বিচার্য বিষয়, কিন্তু সে ডাকাত তো এখন নামাজ পড়তেছে। মসজিদ করার আগেও সব ধার ধারেনি, নিজে নিজে মসজিদ করিয়েছে, করে নিজেও নামাজ পড়তেছে, লোকেরও নামাজ পড়তে দিচ্ছে। এখন কবুল হবে কি হবে না, ওতে হালাল পয়সা ঢুকেছে না আরাম ঢুকেছে, ও জায়েজ না না জায়েজ ও বিচারগুলো পড়ে, কিন্তু মৌলিকভাবে মসজিদ করার কাজটা তো ভালো কাজ রে বাবা। এই জন্য আমি বলতেছিলাম নব আবরাহা আর নব ফেরাউন যারা আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে জুটেছে, তাতে ভারতবর্ষের মুসলিমদের কপালও ভাগ পড়েছে নতুন আবরাহার নতুন ফেরাউনদের চক্রান্তের। সুতরাং প্রতিবাদের সিস্টেম অনুযায়ী আমরা মিটিং করি আর মিছিল করি আর অনলাইনে লেটার জানাই, যাই পারি করি, এগুলোকে শুধু ফর্মালিটি রক্ষা করা ভাবতে হবে। মূলত একটু নিভৃতে ওই মালিকের কাছে কামনা করতে হবে, আল্লাহ যে ছোট কাঁকরের নুড়ি দিয়ে আবরাহা আর তার হস্তি বাহিনী আর তার সেনাদেরকে তুমি ধুলোয় ধূসরিত এবং স্পট ডেথ করে দিয়েছো, নতুন আবরাহারদের জন্য তোমার আবার নতুন করো এই হুকুমের করো কাঁকর আসুক, গোটা দেশের দিনদার ইমানদার মুসলিম কমিউনিটি নিরাপদে আল্লাহকে ডাকতে পারবে, নিরাপদে মসজিদ মাদ্রাসাকে রক্ষা করতে পারবে। বিশ্বাস করুন, সত্য কথা বলছি, যেখানে গোলা বারুদ কাজ করে না, বোমা কাজ করে না, স্টেনগান কাজ করে না, মিসাইল কাজ করে না, স্কাট কাজ করে না, সেখানে কাজ করতে পারে ইমানদারের দোয়া, ইমানদারের দোয়া, তাহাজ্জুদ গুজারের দোয়া, মিসাইলের থেকেও, স্কাটের থেকেও, ক্ষেপণাস্ত্রের থেকেও, গোলা বারুদ বোমার থেকেও আরো বেশি শক্তিশালী। কথা ঠিক না ভুল? প্রিয় ভাই আমার, আমি আয়াত পাক নবীকে শানে আলোচনা করতে করতে বর্তমান প্রেক্ষাপটটাকে একটু তুলে ধরলাম। আমি কি বলতেছিলাম ওই অংশ, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও নবী তুমি যা জানতে না তোমার রব তোমাকে তা জানিয়েছেন। তাহলে আব্রাহা জাতির এই ঘটনা নবীকে কে জানিয়েছেন? জোরে বলেন। আল্লাহ জানিয়েছেন। ঘটনার প্রেক্ষাপটে আমাদেরকেও বুঝতে হবে, জি আমরা যদি আল্লাহর জন্য নিবেদিত মনের মানুষ হই, তাহলে এই নতুন কালের আব্রাহাদেরকেও বিধ্বস্ত করার মালিককে। সম্মানিত ভাইরা আমার, চলুন ফিরে আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করবার কথা। আল্লাহ পাক শত্রুদের হাত থেকে নবীকে রক্ষা করার জন্য 4টি নিয়ামত দিয়েছেন বলেছিলাম বেশ কয়েক মিনিট আগে। 1 নম্বরে বলেছিলাম আল্লাহ বললেন আমি তোমাকে কিতাব দিয়েছি। 2 নম্বরে বললেন আমি তোমাকে হিকমত দিয়েছি। 3 নম্বরে বললেন তুমি যা জানতে না আমি তা তোমাকে জানিয়েছি। সুবহানাল্লাহ, তা তোমাকে জানিয়েছি। সম্মানিত ভাইরা আমার, অবাক হওয়ার কথা, খুব সাদামাটা ভাবে আমরা যেটা জানি সেটা বলুন তো, যে সরাসরি আমার নবীকে হত্যা করার জন্য যে রাতে কাফেররা নবীর গৃহকে অবরোধ করেছিল, রাতটাকে আমরা বলি হিজরতের রাত। সম্মানিতা মায়েরা, কারা কথা বলছেন আমরা বুঝতে পারছি না, তবে কথার আওয়াজ আসছে। আমি আপনাদেরকে বলবো, আমি আন্দাজ করছি বেশ কিছু মায়েরা কথা শোনার জন্য বসেছেন এবং তারা কথা বলছেন না, কিন্তু মনে হয় কিছু বাচ্চা টাইপের ছেলে পিলে কথা বলছে।
সে যাই হোক, তো যদি বাচ্চা কাচ্চা হয়ে থাকে তোদেরকে একটু খেলাতে পাঠিয়ে দেন। আর যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমি আর অন্তিম সময়ে কি বলবো, এতটুকুই বলি, নবীর শানে জলসায় বসে যদি একটু কষ্টের ঘাম হয়, এই ওসিলাতে হয়তো আল্লাহ হাসরের ঘাম থেকে আরশের নিচে জায়গাটা দেবে অন্তত। এ তো আর অন্য কাজে কষ্ট করছি না, কষ্টি তো নবীর কথা শুনবার জন্য। বিশ্বাসটা ঠিক রাখুন, যদি এই কষ্টের ওসিলায় আল্লাহ ওই কষ্টটাও লাঘব করে, তাও তো ইমানদারের একটা বড় পাওনা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি বলছিলাম, যে রাতে মক্কার কাফেররা নবীর ঘরটাকে অবরোধ করলো, নবী কি জানতেন? হ্যাঁ না বলেন? আদৌ না। নবী এইটুকু জানতেন যে হয়তো আল্লাহ পাক তাকে স্বদেশ ছেড়ে বিদেশে যাওয়ার, মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আদেশ করবেন, এরকম একটা বার্তা নবীর কাছে ছিল। আর ওই বার্তাটাও নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়েও রেখেছিলেন। সুবহানাল্লাহ। আর আবু বকর তার জন্য আগে থেকে সওয়ারি পুষে তিনি তৈরিও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন থেকে রাসূলুল্লাহ আবু বকরকে এই কথা শুনিয়েছেন, আর এরপরে যেদিন হিজরত করেছেন, টোটাল ব্যবধান হয়েছে 4 মাসের। কমাস বাবা, 4 মাস আগে ওই কথাটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শুনিয়েছেন। আর 4 মাসের মাথায় গভীর রাত্রিতে রাসূলুল্লাহ একলা বেরিয়ে এসে আবু বকরকে একবার ডেকেছেন, চটজলদি আবু বকর খিড়কির দরজাটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, কি ব্যাপার আবু বকর, আমি এক ডাকে তোমার সাড়া পেলাম, ব্যাপারটা কি? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন আপনি আমাকে বলেছেন যে আল্লাহ আমাকে হিজরতের আদেশ করতে পারেন, সেই দিন থেকে আমি সওয়ারি রেডি করে গোটা রাত বিছানায় পিঠ দেই নাই। আল্লাহু আকবার। সারাটি রাত্র বিছানায় পিঠ দেই নাই, এই দরজার কাছে দাঁড়িয়ে থাকি, কোন মুহূর্তে আপনি এসে ডাকবেন আর আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না, আপনি কষ্ট পাবেন, এটা আমার দ্বারাই সম্ভব নয়। অন্য দিনের মতো আজও দাঁড়িয়েছিলাম, আপনি যেই না ডেকেছেন তাই তো দরজা খুলতে পারলাম। বলেন, এই খেদমত, এই অবদান, এই মহাব্বত, এই আত্মনিবেদনের কোন নজির পৃথিবীতে আছে? এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরকে বলেছিলেন, হে ভাই আবু বকর, আমার সারা জীবনের আমল তোমাকে দিয়ে দেব, তুমি শুধু হিজরতের একটা রাতের আমল আমাকে দাও। ভাবতে পারা যায়? সারা জীবনের আমল তোমাকে দেব, তুমি হিজরতের এক রাতের আমল আমাকে দাও। হযরত আবু বকর বলেছিলেন, হে ওমর, ওইটা সম্ভব নয়, কারণ রাসূল বলেছেন যত সাহাবীরা আমাকে যে যা খিদমত করেছে, আমি সকলের খেদমতের ঋণ শোধ করতে চেষ্টা করেছি, কিন্তু হিজরতের রাতে আবু বকর আমার যে খেদমত করেছে তার ঋণ আমি শোধ করতে পারি না, আল্লাহ শোধ করবেন। কি ভাবতে পারা যায়? ওর কি তুলনা দেওয়ার আর খোঁজার পৃথিবীতে কোনো উদাহরণ আছে বাপ? নেই। জি, আমার বক্তব্য, রাসূল যতক্ষণ ওই ঘরে ছিলেন ততক্ষণ জানতেন না যে বাইরে কাফেররা আমার গোটা ঘরটাকে অবরোধ করে দাঁড়িয়ে আছে। আদৌ জানতেন না, আদৌ জানতেন না। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৈরি হয়ে যান, আপনাকে আল্লাহ এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে পা বাড়ে রওনা দেওয়ার জন্য আদেশ করেছেন। চটজলদি রেডি। জি, রাসূল উঠলেন, তাকিয়ে দেখলেন বাইরে শত্রু ভরা। জিবরিল আমিন শিখিয়ে দিলেন, এক মুঠো আপনি এই বালি নেন, ধুলো নেন, নিয়ে ওইটাকে কাফেরদের মুখে আপনি ছুড়ে দেন, শুধু পড়ে দেন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
আপনি ছোড়া পর্যন্ত আপনার ডিউটি, এরপরে তাদের চোখটাকে অন্ধকার করে দেবো আমার ডিউটি। কি অবাক কাণ্ড! নিক্ষিপ্ত ধুলো কপালে লাগলো, টেবয়ে লাগলো, গালে লাগলো, সব জায়গায় লাগলো, চোখ দুটো সম্পূর্ণ নিরাপদ, যাতে তারা কিছুই আঁচ করতেও পারলো না যে আমাদের মুখে কোনো কেউ ধুলো দিয়েছে, চোখে কেউ ধুলো দিয়েছে, কিছুই বুঝতে পারলো না। তাহলে একদিকে দেখছি যে হিজরতের রাতে কাফেরদের শৌরেশ, কাফেরদের চক্রান্তের হাত থেকে নবীকে নিরাপদে বহিষ্কার করানোর এই বার্তা যেমন আল্লাহ দিয়েছেন, তেমন গোটা পথটাকে আল্লাহই তার হেফাজত দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, হে নবী, ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ও নবী তুমি মনে রাখো, ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ওগো নবী তোমার উপরে তোমার রবের মহা মহা করুণা। জোরে বলুন। প্যারে ভাই আমার, যে নবীর প্রতি আল্লাহ পাক মহা করুণা নাজিল করেছেন, বড় বড় হেফাজত আর বড় বড় নিয়ামত দান করেছেন, আমরা যদি নবী দিবস উদযাপন করে নবীকে চিনে, নবীর প্রতি আল্লাহর দয়া মায়া অনুগ্রহকে যদি আমরা উপলব্ধি করে ওই নবীর গোলামিতে আমরা যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি, বিশ্বাস করুন আমরা বাস্তব সমাজে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, চাষনীতি এবং রোগগ্রস্ত যাই পারি হই না কেন, নিশ্চিত যে আল্লাহ মহা করুণা দান করেছেন নবীর জন্য, নবীর গোলামদের জন্য। অল্প করুণা তিনি দান করলেই আমরাও যাবতীয় বিপদ থেকে, দেশীয় বিপদ আর ধর্মীয় বিপদ, সব কিছু থেকে আমরাও রক্ষা পেয়ে যাব। ঠিক না বল? আল্লাহর কোরআনের কি বড় কথা! ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এই নবী তোমার উপরে তোমার আল্লাহর মহা করুণা। প্রিয় ভাই আমার, তাহলে এই জ্বলন্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে নবীর কাজ কেবল আল্লাহর দেওয়া হুকুম পালন করা, বাকি ফলাফল কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ নবীকে আরো শুনিয়ে দিলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। বললেন নবী, ওরা এই যত রকমের চুক্তি করে, সলা পরামর্শ করে, শুনুন, ওরা সলা পরামর্শ করে। সত্যিই তো ভাই, যারা বিরোধী তারা কি সলাপরামর্শ পড়ে না? ওই দেখেন না মাঝে মাঝে, ওই মাঝে মাঝে দুটো দেখেন ছবিতে, এই হ্যাঁ না বলছেন না কেন? সে দুটো কেটা বুঝতে পেরেছেন? ওই জন্য হাফেজ সাহেব একটু দেখিয়ে দিলুম। ওরা কি করে? দেশের উন্নতি কি হচ্ছে না হচ্ছে দেখান নেই, এদেরকে কি করে টাইট দেওয়া যাবে, ও দুটোর সবসময় পরামর্শ আছে। আল্লাহ পাক সেকালের কথা তুলে ধরে বললেন, হে নবী, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, ওদের সলা পরামর্শের ভিতরে কোনো কল্যাণ, কোনো মঙ্গল কিচ্ছু নেই। সুবহানাল্লাহ বলে। এই গোপন তত্ত্ব জানে কে? কে জানে? সে আল্লাহ বলছেন, নবী ওই আবু লাহাবরা, আবু জাহলরা, উতবা, সাইবা, রবিয়া, ওলিদ, এরা যা যা সলা পরামর্শ এবং এরা গোপন যা কিছু আলোচনা করে, ওদের আলোচনায়, ওদের সলা পরামর্শে কিচ্ছু নেই, ভালো বলতে কিচ্ছু নেই। ইল্লা, তবে মান আমারা বিসাদাকাতিন, ওদের মধ্যে কেউ যদি দান সদকা করতে মানুষকে উৎসাহিত করে, কেউ যদি, আর কি ও মারুফিন, আর যদি মানুষকে ভালো কথা বলে, সৎ কাজের আদেশ করে, অন্যায়ের যদি নিষেধ করে, ও ইসলাহিন বাইনান নাস, আর মানুষের মাঝে সমস্যার সমাধান দিতে যদি চেষ্টা করে। খারাপদের দ্বারা অনেক সময় ভালো হয় না, হয় না? একদম খারাপদের দ্বারা অনেক সময়, কি বলছেন, ডাকাত মসজিদ তৈরি করেছে,
কোথায় তা বলবো না, একদম নাম করা ডাকাত মসজিদ তৈরি করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এখন তাতে নামাজ হবে কি হবে না সেটা আলাদা বিচার্য বিষয়, কিন্তু সে ডাকাত তো এখন নামাজ পড়তেছে। মসজিদ করার আগে সব ধার ধারেনি, নিজে নিজে মসজিদ করিয়েছে, করে নিজেও নামাজ পড়তেছে, লোকেরও নামাজ পড়তে দিচ্ছে। এখন কবুল হবে কি হবে না, ওতে হালাল পয়সা ঢুকেছে না আরাম ঢুকেছে, ও জায়েজ না না জায়েজ ও বিচারগুলো পরে, কিন্তু মৌলিকভাবে মসজিদ করার কাজটা তো ভালো কাজ রে বাবা। করলো কেটা? ডাকাত। প্রিয় ভাই আমার, তো আল্লাহ বললেন যে ওরা যে সলা পরামর্শগুলো করে ওতে নবী কল্যাণ বলতে ভালো বলতে কিচ্ছু নেই। তবে ওরা যদি কেউ দান করতে আদেশ করে, ওরা যদি কেউ ভালো কাজের আদেশ করে, ওরা যদি কেউ মানুষের মাঝে সমস্যা সমাধানের চেষ্টা করে, ওমা ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। একজন সাহাবী তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে বললেন, হুজুর আমি কুফরি অবস্থায় অনেক উট দান করেছি, কুফরি অবস্থায় অনেক গোলামকে কিনে নিয়ে আজাদ করে দিয়েছি, কুফরি অবস্থায় অনেক ক্ষুধার্ত বুভুক্ষ জঠর জ্বালায় জঠুর মানুষকে খাইয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কোন অবস্থায় বলেছে? কুফরি অবস্থায়। তো হুজুর এখন তো আমি ইসলাম কবুল করেছি, তো ওইগুলো যা করেছিলাম ওর বিনিময়ে কিচ্ছু পাবো না? তার মনের ভিউ, তার মনের কিউরিসিটি, তার জানবার ইচ্ছা, আমি ওর জন্য কিচ্ছু পাবো না? প্রিয় নবী বললেন, আসলামতা আলা মা আসলাফতা মিনাল খাইর, সহিহ মুসলিমের হাদিস। ওগো সাহাবী, ওই যে কুফরি অবস্থায় যে ভালো কাজগুলো করেছিলে তার বিনিময়ে এই মহা পুরস্কার ইসলামের মতো দৌলত আল্লাহ তোমার নসিবে দান করেছেন। কি বোঝা যায়? তাহলে খেদো বদমাইশদের দ্বারাতেও অনেক সময় ভালো কাজ হয়, আর এর পুরস্কার তারা এক সময় না এক সময় পেয়েও যায়, পেয়েও যায়। সম্মানিত ভাইরা আমার, তবে কোরআন শরীফের একটি বক্তব্য আল্লাহ পাক জ্ঞান দিলেন বিশ্ব মানব সমাজকে, যে তোমরা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সলা পরামর্শ যুক্তি এঁটো না। মনে রাখো, মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বললেন, শোনো গো, মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের বাণী প্রকাশ পাওয়ার পরে, দ্বীনের বাণী, তাওহীদের বাণী, কলেমার বাণী প্রকাশ পাওয়ার পরে যারা নবীর বিরোধিতা করে, নবীর বিপরীত পথে চলে, নবীর দুশ্মনী যারা করে, ভাই কেউ দুশ্মনী করে প্রকাশ্য, কার কেউ দুশ্মনী করে গুপ্তভাবে। গুপ্ত কিরকম? নবীর বিরুদ্ধে কেউ গাল দিচ্ছে, একদল লোক প্রতিবাদ করছে, আর একদল লোক বসে বসে মজা দেখছে, ও কিচ্ছু বলে না। যারা গালি দিয়েছে এরা যেমন নবীর বিরোধিতা করেছে, যারা নবীর পক্ষে জবাব না দিয়ে নীরবতা অবলম্বন করেছে এরাও নবীর গুপ্ত দুশ্মনী করেছে। ঠিক না বলেন? আল্লাহ বললেন, শোনো, যারা নবীর বিরোধিতা করবে এই হেদায়েতের আলো পৌঁছানোর পর আমি আল্লাহ বলছি তাদের জন্য এবং ইমাম মুস্তাহিদদের রাস্তাকে ত্যাগ করে দিয়ে অন্য রাস্তা যারা ধারণ করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে যেতে চাচ্ছে আমি সেই দিকে দেবো। আয়াত পাকের তাফসীরে ওলামারা বলেছেন, এই আয়াত পাক থেকে প্রমাণ হয় যে ইমাম মুস্তাহিদ
ইসলামী গবেষক যারা, এদের গবেষণা লব্ধ মশলার বিরোধিতা করাও জাহান্নামের রাস্তা। আমার দেশে কিছু লোক আছে যারা বলে কোরআন হাদিসে যা পাই তাই মানি, এর বাইরে কিচ্ছু মানি না। আর আমরা যারা সুন্নতুল জামাতের আকীদার আর সিলসিলায়ে তরিকতের মানুষ, আমরা বিশ্বাস করি কোরআনকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে। কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়গুলি ইমাম মুস্তাহিদরা গবেষণা করে বিশ্ব মানব জাতিকে যে উপহার দিয়েছেন, আমরা সেগুলোকেও ফলো করি। জোরে বলুন। এই জন্য মুফাসসিররা বলেছেন, যারা ইমাম মুস্তাহিদদের গবেষণা লব্ধ মসলাকে যারা অনুসরণ না করে বিরোধিতা করে, এরাও নবীর বিরোধিতাকারীর মতো অপরাধী। নবীর বিরোধীরা যেমন জাহান্নামে, ইমাম মুস্তাহিদদের বিরোধী গোষ্ঠী এরাও তেমন জাহান্নামে। আয়াত পাকটির প্রেক্ষাপট বুঝুন, আর একটু ক্লিয়ার হবে। ভাই, উবাইরিক নামক একজন ব্যক্তি চুরি করেছে নবীর জমানায়। চুরি করে বেটা দোষ চাপিয়েছে অন্যের ঘাড়ে। এ বলো মুসলিম। যে লোকটা চুরি করেছে মুসলমান, নবী সাহাবী, আর চুরি করার পরে দোষ চাপিয়ে দিল ইহুদিদের ঘাড়ে। রাসূলুল্লাহ যখন বিষয়টা তদন্ত করলেন, তখন দেখা গেল ওই ইহুদিকে চোর হিসাবে ফাঁসানোর চেষ্টাটাই এই উবাইরিক নামক এই লোকটা। যখন ব্যাপারটা প্রমাণিত হলো, রাসূলুল্লাহ তার জন্য হাত কাটার অর্ডার দিলেন। কিসের অর্ডার? চুরির শাস্তি কি? ইসলামী শাসন ব্যবস্থায় চুরির শাস্তি হলো হাত কাটা। রাসূলুল্লাহ তার জন্য হাত কাটার অর্ডার দিলেন। এখন এই হাত কাটার অর্ডার পেয়ে ভদ্রলোক নবীর তথা আল্লাহর এই বিধানকে অমান্য করে ও মদিনা থেকে পালিয়ে চলে গেল মক্কায়। মদিনা থেকে চলে গেল মক্কায়, আর ওখানে যে কাফেরদের সঙ্গে মিশে গেল। একে বলা হয় মুরতাদ। এ ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল। কার বিরোধিতা করে? নবীর বিরোধিতা করে। কার বিরোধিতা করে? নবীর হুকুমের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে। ভাই, সে কাফেরদের সঙ্গে মিশে ইসলামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো, আর ওখানেই কুফরি অবস্থায় মরে জাহান্নামে গেল। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন, মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েতের বাণী প্রকাশ পাওয়ার পর যারা নবীর বিরোধিতা করবে আর ঈমানদার ছাড়া, গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারদের রাস্তা ছাড়া অন্য রাস্তা যারা অনুসরণ করবে, সে যেথায় যেতে চাচ্ছে আমি যেতে দেবো, কিন্তু লেটেস্ট তাকে জাহান্নামে দেবো।